আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো এই মুহূর্তে 1:39 বাজে। তো আমি মূলত মোস্ট অফ দ্য টাইম লন্ডন সেশনে ট্রেড করে থাকি, আপনারা সবাই জানেন যারা টেলিগ্রাম গ্রুপে রয়েছেন। তো আমি আজকেও একটা ট্রেড প্লেস করি ইউরো ইউএসডিতে। তো আমার মোস্ট ট্রেডেড কারেন্সি পেয়ার হইতেছে ইউরো ইউএসডি। সো আপনি দেখেন এটা হচ্ছে আমার এন্ট্রি, এবং আমার যদি MT4-এর এন্ট্রি পয়েন্টটা দেখাই, সেম টু সেম আমার রানিং প্রফিট চলতেছে। তো লাইভ এক্সিকিউশন কিভাবে করলাম এবং কি কি বিষয়ের উপর বেস করে মূলত আমি এই ট্রেডটা প্লেস করেছি, এভরিথিং আজকে আলোচনা করব। তো পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন। সো স্টিল মার্কেটে রানিং চলতেছে আমার ট্রেডটা। সো দেখেন এই মুহূর্তে মার্কেটটা প্রায় 3%-এর মতো প্রফিট রানিং, মানে 2.74% পর্যন্ত মার্কেটটা উঠে গেছে। সো আশা করতেছি মার্কেটটা, আমার টার্গেট থাকে হচ্ছে 3% আর কি, 3%। সো আমার মোস্ট অফ দ্য ট্রেড, আমি যখন ট্রেড প্লেস করি 1 to 3 আমার রিস্ক অ্যান্ড রেওয়ার্ড রেশিও থাকে। 1% রিস্ক নিলে আমার গেইন টার্গেট থাকবে হচ্ছে 3%, ঠিক আছে? সো আমি মূলত এইভাবেই ট্রেড করে থাকি। সো কী কারণে আমি এই ট্রেডটা প্লেস করেছি, এভরিথিং আলোচনা করবো। তো আমার মনে হচ্ছে যে মার্কেটটা যে লন্ডনে যে নতুন নিউ হাইটা তৈরি করছে, এটা ব্রেক করে উপরে চলে যাবে। সো আমি এই জায়গায় টার্গেটটা রাখতে পারি, বাট অলমোস্ট কিন্তু মার্কেটটা 3% হিট করতেছে। আমার এন্ট্রি পয়েন্ট এখানে, আমার অলরেডি মার্কেটটা এই পর্যন্ত চলে আসছে, ঠিক আছে? তো যাই হোক, এটা কেন নিলাম আমি, খুবই সিম্পল বিষয়। আমি প্রথমে মার্কেটের কন্ডিশন, মানে যে মার্কেটের কোন ট্রেন্ডের উপরে বেস করতেছে মার্কেট, সেটা প্রথমে ফলো করছি। তো প্রিভিয়াস যদি সপ্তাহটা খেয়াল করি, পরে আগের সপ্তাহটাতে কী হয়েছে, মার্কেটে একটা ডাউন মুভমেন্ট তৈরি হয়েছে, ঠিক আছে? তো আমি একটা ধারণা করে নিছি, আমি মার্কেটের লোয়ার টাইম ফ্রেম যদি, মানে হায়ার টাইম ফ্রেম যদি চিন্তা করি, 4 আওয়ারের চিন্তা যদি আপনাদেরকে একটু করে দেখাই। সো দেখেন মার্কেটটা কী করছে, বিগ পুশ ডাউন, নিচের দিকে আসছে, দেন এগেন উপরের দিকে যাচ্ছে, নিচের দিকে আসছে। সো পরে এক সপ্তাহ কিন্তু, আগের সপ্তাহ কিন্তু এখানে নিচের দিকে আসছে মার্কেটটা। সো এখন দেখেন হিউজ একটা বুলিশ ক্যান্ডেলস্টিক, যেটা উপরে আমাদের এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার তৈরি করছিল আগের সপ্তাহে আর কি। সো এখন মার্কেটটা ওপেন হওয়ার সাথে সাথে আমার একটা টার্গেট রয়েছে যে মার্কেটটা অ্যাটলিস্ট এই যে উপরের যে এখানে কিছু বাই সাইড লিকুইডিটি রয়েছে, মার্কেটটা এই পর্যন্ত যাবে, দেন মার্কেটটা ডাউনের দিকে আসতে পারে, ঠিক আছে? অথবা এখান থেকে ব্রেক করে উপরের দিকেও যেতে পারে, এটা মার্কেট পরবর্তী ডিসিশন নেওয়া যাবে, দেখা যাবে, ঠিক আছে? তো তারপরে আমি 5 মিনিট যদি অ্যানালাইসিস করি, সো মার্কেট আমাদের লন্ডন সেশনটা যখনই তৈরি হয়, যেটা হচ্ছে আমার লন্ডন সেশনের যে ভার্টিক্যাল লাইনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে লন্ডন সেশনের ওপেনিং প্রাইস। তো এই জায়গায় ওপেন হওয়ার সাথে সাথে মার্কেটে হিউজ পরিমাণের একটা বায়ার্সরা কিন্তু ট্রাই করছে উপরের দিকে নিয়ে যাওয়ার জন্য। সো দেখেন এখানে মানে যত ধরনের ব্যাংক বলেন, ইনস্টিটিউট বলেন, হেজ ফান্ড বলেন, এরা কিন্তু প্রথমেই মার্কেটে কিন্তু তারা ট্রেড করলে, যখন তারা মার্কেটে এন্ট্রি হবে, তখন তাদের একটা মানে মার্কেটের একটা সঠিক ধারণা পাওয়া যাবে। তো দেখেন মার্কেটে যখনই লন্ডন সেশনটা ওপেন হয়েছে, সাথে সাথে কিন্তু মার্কেটটা উপরের দিকে চলে গেছে। তো দেখেন আমার মার্কেটটা কিন্তু টিপি হিট করছে, ঠিক আছে? আমার ট্রেডটাও ক্লোজ হয়ে গেছে। তো আমার মার্কেট কিন্তু টিপি হিট করছে। তো যাই হোক, আমি যেটা বলতেছিলাম যে মার্কেটের ব্যাংক, হেজ ফান্ড, ইনস্টিটিউট যে এগুলো রয়েছে, এরা যখনই মার্কেটে এন্ট্রি হয়েছে, তারা কী করতেছে, বাই করতেছে। লন্ডন সেশন ওপেন হওয়ার সাথে সাথে বাই ট্রেড অনেক বেশি হয়েছে, যার জন্য কিন্তু হিউজ একটা ক্যান্ডেলস্টিক তৈরি হয়ে গেছে, বড় একটা ক্যান্ডেলস্টিক তৈরি হয়ে গেছে বায়ার্সের দিকে, ঠিক আছে? তো তারপরে সাধারণত যখন হিউজ একটা ক্যান্ডেলস্টিক বা হিউজ মুভমেন্ট দেখা যায়, তখন কিন্তু কিছু সেলার্স অ্যাক্টিভ হয়, যারা আসলে তাদের যে পজিশন এখানে যদি বাই করে থাকে, এখানে সেল করতেছে। তারা সেল করার ফলে একটা মার্কেটে কারেকশন তৈরি হয়। এটা হচ্ছে আপনার কারেকশন বা পুল ব্যাক, ঠিক আছে? এই পুল ব্যাকটা হয়েছে, দেন মার্কেটটা আমাদের একটা অর্ডার ব্লক হিট করছে। সো অর্ডার ব্লকটা হচ্ছে এটা। তো যারা অর্ডার ব্লকের ভিডিও দেখেন নাই, তারা একটু কষ্ট করে দেখে নেবেন। অর্ডার ব্লকের ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে। সো এই যে দেখেন, এটা হচ্ছে আমাদের একটা অর্ডার ব্লক। সো দেখেন এই অর্ডার ব্লকে যখনই মার্কেটটা আসবে, আমাদের একটা টার্গেট ছিল যে এখান থেকে মার্কেটটা উপরের দিকে চলে যাবে, ঠিক আছে? তো আমি মূলত 1 মিনিট টাইম ফ্রেমের উপরে এন্ট্রিটা নিয়েছি। সো আমাদের এক্স্যাক্ট যে পয়েন্টটা, সেটা হচ্ছে এই যে দেখেন, এখানে হচ্ছে চেঞ্জ অফ ক্যারেক্টার। এখানে আমাদের মার্কেট প্রিভিয়াস ডাউন ট্রেন্ডটাকে এখান থেকে আপের দিকে যাওয়ার জন্য প্রস্তুত হয়েছে, এখান থেকে মার্কেটটা। দেন আমাদের এই যে পয়েন্টটা দেখতে পাচ্ছেন, এই ক্যান্ডেলস্টিকটা উইক বড় ক্যান্ডেলস্টিকটা, এই ক্যান্ডেলস্টিকটা হচ্ছে আমাদের একটা অর্ডার ব্লক, ঠিক আছে?
এই অর্ডার ব্লক এখানে কেন তৈরি হয়েছে আপনারা সবাই জানেন যে যখনই কোনো অর্ডার ব্লক তৈরি হবে তার পরপর ক্যান্ডেলস্টিকগুলো অনেক ইনএফিশিয়েন্ট একটা মুভমেন্ট দিবে। তো দেখেন এখান থেকে কিন্তু ইনএফিশিয়েন্ট মুভমেন্ট হয়েছে, দেন মার্কেটটা কারেকশন করছে, আমাদের অর্ডার ব্লকে হিট করছে, দেন আমি এন্ট্রিটা এখানে নিয়েছি। সো আমার টার্গেটটা রেখেছিলাম এখানে, মানে লন্ডন সেশনের হাই পর্যন্ত, যেহেতু এখানে বাই সাইড লিকুইডিটি রয়েছে, সো লিকুইডিটিটা তারা কাট করবে। দেখেন মার্কেটটা কিন্তু এখানে লিকুইডিটি কাট করছে, দেন এখন মার্কেটটা নিচেও যেতে পারে অথবা এখান থেকে ছোটোখাটো কারেকশন নিয়ে এখানে অর্ডার ব্লক রয়েছে, এই অর্ডার ব্লক থেকে উপরের দিকে যেতে পারে। ঠিক আছে, সো এই হচ্ছে মূলত আমার ট্রেড ক্রাইটেরিয়া। সো আমার এন্ট্রি পয়েন্ট এখানে ছিল, আমার যে স্টপ লস ছিল সেটা আমাদের এই নিচের পয়েন্টে। ঠিক আছে, তো মূলত এইভাবে এন্ট্রিটা নিয়ে থাকি। সো আপনি যদি টেলিগ্রামে লক্ষ্য করেন আমি কিন্তু টার্গেট এখানে কিন্তু পরপর আপডেটগুলো দিতেছি। যেখানে আমার এন্ট্রি, আমি কিন্তু লাইভ মার্কেটে ট্রেড করি। সো এখানে আমার MT4 এর এন্ট্রিগুলোও কিন্তু স্ক্রিনশটটা দেখতে পারবেন। তো যারা টেলিগ্রামে এখনও জয়েন হন নাই, ইলাস্ট্রেশন ট্রেডার, এই টেলিগ্রামে জয়েন করবেন। ভিডিও ডিসক্রিপশনগুলো লিঙ্ক দেওয়া থাকবে, কারণ আমি প্রতিদিন যখনই ট্রেড করি আমি মূলত 2টা সেশনে ট্রেড করি। মোস্ট অফ দ্য টাইম একটা সেশন, এই যে লন্ডন সেশনটা, আর অনেক সময় দেখা গেছে নিউ ইয়র্ক সেশনও ট্রেড করি। তো যদি ট্রেড করি তাহলে আপনি এখানে আপডেটগুলো পাবেন, কীভাবে আমি অ্যানালাইসিস করতেছি, কীভাবে এন্ট্রি নিতেছি, লস লাভ যেটাই হোক সেটা কিন্তু আমি এখানে সরাসরি আপনাদেরকে দেখাই দিই। ঠিক আছে, এভরিথিং আপনি কিন্তু এখানে দেখতে পারবেন। প্রিভিয়াস সপ্তাহের হিস্টোরিগুলা এবং এই সপ্তাহের হিস্টোরিগুলো সবগুলো কিন্তু এখানে রয়েছে। ঠিক আছে, আশা করি পুরো বিষয়টা বুঝতে পারছেন। আর যারা চ্যানেলে নতুন আসছেন সাবস্ক্রাইব করবেন। আর আমি ফরেক্স রিলেটেড আরও কিছু ভিডিও আপলোড করব এই চ্যানেলে। আর আমাদের একটা ধারাবাহিক সিরিজ চলতেছে স্মার্ট মানি কনসেপ্টের ফুল কোর্স। সো সেটা আমি এখনও শেষ করতে পারি নাই, কারণ আমি একটু ব্যস্ত আছি, বিভিন্ন জায়গায় মুভ করতে হচ্ছে আমাকে। সো আমি ভিডিও বানানোর সময় পাইতেছি না। আর এই ভিডিওটা বানাইলাম জাস্ট আপনাদেরকে একটু জানানোর জন্য যে আমি কীভাবে অ্যাকচুয়ালি লাইভ মার্কেটে ট্রেড করি। সো আমি কিন্তু লাইভ এক্সিকিউশন এবং এক্সিট পয়েন্ট দুইটাই কিন্তু আপনাদের সামনে দেখালাম, এবং আমার মার্কেটটা কিন্তু আপনাদের সামনেই মার্কেটটা টিপে হিট করলো। ঠিক আছে, সো আপনি যদি মার্কেট ভালোভাবে অ্যানালাইসিস করতে পারেন আপনি ইজিলি বুঝতে পারবেন যে মার্কেট অ্যাকচুয়ালি কোন দিকে যাবে। সো দেখেন এখানে কিন্তু লিকুইডিটিটা কাট করার পরে এখন মার্কেটটা নিচে আসতে পারে, অর্ডার ব্লককে রেসপেক্ট করে আবার উপরেও যেতে পারে। সো হচ্ছে বিষয়। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটা কন্টিনিউ করার জন্য। আল্লাহ হাফেজ।